দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন নরমও হয়েছে, দেখুন পুরটাও দেখতে খুবই সুন্দর লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে আতপ চালের তৈরি ভাপা পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কি ভাপা পিঠা তৈরি করবেন বাড়িতে খুব সহজে, সেইটাই আজকের ভিডিওতে শেয়ার করা হয়েছে। স্টেপ বাই স্টেপ কিভাবে ভাপা পিঠা তৈরি করবেন, একটুও ফেটে যাবে না, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করা হয়েছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। পিঠা বানানোর জন্য আমরা ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমরা পাটালি গুড় নিয়ে নিয়েছি 100 গ্রাম। গুড়টাকে এবার আমরা গ্রেট করে নেব। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, একটা ছুরি সাহায্যে কেটে নিতে পারেন। গুড়টা গ্রেট করে নেওয়া হয়ে গেছে দেখুন। এরপর আমরা পরের স্টেপে চলে যাব। তো চলুন। কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি, এখানে এবার নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা কুড়ে টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো নারকেলটা। খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে নেড়ে নিয়েছি, এবার মানে গ্রেট করে রাখা গুড়টা দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিংবা অন্য কোনো গুঁড়ো অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে নারকেলটা নেড়ে নেব। দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। ফ্লেভারটা কত সুন্দর আসছে। এখন খেলিয়ে দিচ্ছি, ঠান্ডা হতে দেব। নারকেলটা ওদিকে ঠান্ডা হতে দিয়ে আমরা এখানে আটা নিয়ে নিয়েছি, চালের আটা। এবার এগুলোকে আমরা পানি দিয়ে মিশিয়ে নেব। প্রথমে আমরা এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নুনটা স্কিপও করতে পারেন। নুনটা এবার মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মাখতে থাকবো। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। আমরা পানি দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন। যখন এই পর্যায়ে আসবে, এখানে আটাটা মুঠো করার পরে আটাটা খুলে যাচ্ছে না, সেই পর্যায়ে এসে আর পানি মেশাবেন না। এর পরের স্টেপটা দেখে নিন। এখানে আপনারা এরকম একটা চুপড়ি কিংবা এরকম স্টিলের যে ছিদ্রযুক্ত গামলাটা থাকে, এগুলোর সাহায্যে আপনারা চেলে নিতে পারেন। আমরা এখানে চুপড়ির সাহায্যে চেলে নেব। দেখুন
কিভাবে এটা করে নিচ্ছি আমরা। নিচে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবারে এরকম আটা নিয়ে নিয়েছি। এবার এরকম এরকমভাবে আটা নেবো আর ঘষতে থাকবো। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। ভাপা পিঠা তৈরি করার জন্য এই প্রসেসটাই মেন। এটা ভালো করে আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন। এরকমভাবে এই একই প্রসেস ফলো করে আমরা পুরো আটাটা এইভাবে গুঁড়ো করে নেব, চেলে নেব। এখানে আমরা প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে এত পর্যন্ত পানি দিয়ে দিয়েছি। এখানে ওপরে একটা কাপড় বেঁধে দিয়েছি। দেখুন এখানে আপনারা সুতির যে কোনো কাপড় নেওয়ার চেষ্টা করবেন। তারপরে কাপড়টা এবার বেঁধে দিয়েছি, পানিটা ফুটতে দেব। এখানে আটাগুলোকে আমরা এরকমভাবে করে নিয়েছি। দেখুন এবারে এই একটা বাটি নিয়ে নিয়েছি, এই সাইজের বাটিতে কিছুটা আটা দিয়ে দিচ্ছি প্রথমে। দেখুন এবারে একটু করে নারকেল গুঁড়ো দিয়ে দেব, উপর থেকে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম হালকা করে দিন। আর একটু তেল ব্রাশ করে দেব চারিদিকে। এবার আমরা 3টে পিঠে একসাথে বসাবো, ওই জন্য চারিদিকে তেল ব্রাশ করে নিচ্ছি। সাজিয়ে রাখো সব। রূপা দিয়ে দেখুন সবগুলো পিঠে এইভাবে বানিয়ে নিয়ে ফিরে এসেছি। দেখুন আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। এই ভিডিওটি আপনাদের আরও ফ্রেন্ড অথবা ফ্যামিলির কাছে পৌঁছে দিতে চাইলে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন নরমও হয়েছে, দেখুন পুরটাও দেখতে খুবই সুন্দর লাগছে। যেইভাবে আমরা বানালাম সেই প্রসেসে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই অসাধারণ লাগবে। তো চলুন একবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। এটা খেতে অসাধারণ হয়েছে, আপনারাও বাড়িতে বানাবেন, অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি বিশ্বাস না হয় একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching and subscribe for more videos.